7 মাস ক্ষমতা আসছে। ক্ষমতা আসার পরে এই সরকার আমরা দেখতে পাই এই 7 মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং সেই পরিস্থিতির আরো চরম অবনতি ঘটেছে নারীর উপরে সহিংসতা। আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে আওয়ামী লীগ? বাংলাদেশে না হয় সারা বাংলাদেশ আমরা আন্দোলন চালাম, এটা মিস্টেক। আমরা ছাত্র জনতা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা রক্ত দিতে শিখে গিয়েছি, আমরা কিন্তু বুলেটের ভয় পাই না। দর্শক আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পারলেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়কে ইঙ্গিত করছে। একটু পরে আপনারা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখতে পাবেন, তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নতুন রূপে ভয়ঙ্করভাবে ফিরতে চলেছে রাজনীতিতে। ইতিমধ্যে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছিল তাকে। দেশে দুর্নীতি, চাঁদাবাজি, জননিরাপত্তা সহ নারী ধর্ষণের মতো এই সহিংসতায় বরংবারই সকলকে মনে করিয়ে দিচ্ছে শেখ হাসিনাই দেশে উপযুক্ত প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের যে আগে সরকার ছিল তার আমলে আমরা এত ভয়াবহ রূপ দেখিনি। আগে তো আমরা রাস্তায় বেরোতে পারতাম, বাট এখন হচ্ছে আমরা মেয়েরা ওদের মেয়ে হিসেবে জন্মগ্রহণ করে কলঙ্ক মনে হচ্ছে যে বাংলাদেশের মতো একটা জায়গায় মেয়ে হিসেবে কেন জন্মালাম। এমন দেশে বাস করি আমরা যে আমাদের আইনের বাস্তবায়ন করতে আমাদের রাস্তায় নামতে হয়। তাহলে এই আইন আমাদের রেখে কি লাভ? আপনারা সংবিধান পরিবর্তন করে দিন। এই বাংলাদেশে যদি নারীদের কোনো সম্মান না থাকে, নারী নির্যাতন যদি আপনারা রোধ না করতে পারেন, তাহলে আপনারা এই বাংলাদেশকে নারী মুক্ত করে দেন। কি করবেন যে একটা মেয়ে একটা ছেলে তো নিরাপত্তা আপনারা দিতে পারেন নাই, তো আমরা সন্ত্রাস প্রশাসন কিছু নাই। ডাকাতি হলো পুলিশের কাছে গেলে এখানে যাও ওখানে যাও এখানে যাও, নাই আমাদের নিরাপত্তা নাই। গতকাল দেশের প্রধান কিছু গণমাধ্যম সহ ইন্ডিয়ার টাইমলাইন্স ম্যাগাজিনেও উঠে এসেছে খুব শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরছে সসম্মানে প্রধানমন্ত্রী হিসেবে। এবং সেই সাথে এক টেলিফোন বার্তায় সাবেক ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ, প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেবো, হত্যাকারীদের বিচারও করবো। বোধহয় ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, সেটাই আমি মনে করি। কাজে আমি একটু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত, ষড়যন্ত্রের সাথে জড়িত এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তাদের বিচার বাংলা মাটিতে হবে। এছাড়াও দেশের বিভিন্ন নারীরা ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন নারীর নিরাপত্তায় সর্বোচ্চ কার্যকরী ভূমিকা রেখেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সময়ে এমন অবস্থা হবে জানলে কখনোই ওই আন্দোলনে যোগদান করতাম না। জুলাইয়ের আন্দোলনে যাই, পিছন দিয়ে গন্ডগোল হয়েছিল ভাই, তখন মনে হয়েছিল এই বুঝি শেষ, বাপ ভাইয়ের সাথে আর দেখা হবে না, মার সাথে আর দেখা হবে না, শেষ, দেশের জন্য জীবনটা দিলাম আর কি। কিন্তু যখন বেঁচে ফিরলাম, মায়ের চোখের দিকে তাকাই বলছিলাম আমার মাতৃভাষা, আমার বাংলাদেশ, আমার মাকে হয়তোবা নতুন করে সাজাবো, নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো, নতুন বাংলাদেশকে দেখবো। হ্যাঁ, আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছেন। সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না, 2000 টাকার বেশি সাথে রাখতে পারি না, হাজার হাজার চিন্তায় উপহার দিচ্ছেন, অনেক অনেক ডাকাতি উপহার দিচ্ছেন, অনেক অনেক লাশ উপহার দিচ্ছেন নতুন বাংলাদেশে। এটা যদি জুলাই মাসে জানতাম, আমি অন্তত এই স্বাধীনতা। এছাড়াও এদিকে নারীর সহিংসতা ও ধর্ষণ নিপীড়ন সহ সকল কর্মকাণ্ডের জন্য বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করে এই সরকারকে খুব শীঘ্রই সসম্মানে দেশ ছাড়তে অথবা পদত্যাগ করতে বলা হয়েছে। বাংলা ছাত্র সমাজ হাসিনাকে সরিয়েছিল, কোনো ভয় পাই নাই। বুকের রাজা, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা এই দেশকে ফেসিবাদ মুক্ত করেছি। আপনাদের সঙ্গে আমাদের 24 মিনিট সময় লাগবে না। আমরা 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টা এখান থেকে যে আন্দোলনের সূচনা, এই 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে সারা বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সমাজ রাজপথে নেমে এসে সারা বাংলাদেশ ব্লকেট করে তাকে পদত্যাগ করতে বাধ্য করাবো। এটা যদি আমাদের রক্ত দিতে হয়, রক্ত দিব। অনেক বড় বড় লেখা লিখতেন ফেসবুকে, এখন তো রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, কই বিচার, কই কই সে? আমরা তো সেই সংস্কৃতি থেকে বের আসতে পারিনি স্যার। আমি আজকের এই সমাবেশ থেকে আপনাকে আহ্বান করছি, যদি আপনি এই যে জুলাইয়ের খুনিদের, এই দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেখাতে পারেন জাতির সামনে, আপনি স্যার দয়া করে পদত্যাগ করেন। তবে এদিকে সর্বশেষ এক ব্রিটিশ গণমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের ব্যর্থতা অকপটে স্বীকার করেছেন। আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে তো বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই, আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনারটা তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? না, বলছি আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু, যতটুকু সাধ্য মতো করি, যদি লেগে যেতে ভালো, না হলে আমাদের কপাল খারাপ।